নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি ইতিহাস এবং ভূগোল এই প্রশ্নপত্র সেটগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে 2025 সালে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, জীবনবিজ্ঞান। এই ভিডিওতে জীবনবিজ্ঞানের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 358 নম্বর পেজের ফার্স্ট মডেল সেট, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল HS, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়ে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রথমে রয়েছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন অপশান বিতে লিনিয়াস। 2 নম্বর প্রদত্ত কোন প্রাণী গোষ্ঠীতে বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝে ডায়াফ্রাম উপস্থিত? অপশান ডিতে ম্যামালিয়া। 3 নম্বরে বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞান শাখাটি হল অপশান বিতে বায়োনিক্স। 4 নম্বরে ডিএনএতে উপস্থিত শর্করাটি হল অপশান বিতে ডিঅক্সিরাইবোজ। 5 নম্বরে বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমা হল অপশান এতে অ্যারেনকাইমা। 6 নম্বরে প্রেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হল অপশান সিতে সেন্ট্রোজোম। 7 নম্বরে ডান ও লিন্দ ও ডান নীলের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার নাম হল অপশান ডিতে ট্রাইকাপসিড কপাটিকা। 8 নম্বরে বৃক্কের অবতল খাঁজটিকে বলে অপশান এতে হাইলাম। 9 নম্বরে ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম হল অপশান সিতে ডিওডিনাম। 10-এর দাগে সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে সৃষ্টি টিকা হল অপশান ডিতে BCG। 11 নম্বরে অ্যালার্জি বিক্রিয়ার জন্য দায়ী ইমিউনোগ্লোবিউলিনটি হল অপশান সিতে IgE। 12 নম্বরে অ্যান্টিবডি অবস্থিত অপশান বিতে প্লাজমাতে। 13 নম্বরে যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায় তাদের বলে অপশান এতে মেগাথার্মস। তারপরে 14 নম্বরে পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হল অপশান সিতে A ও B উভয়ই। 15 নম্বরে কোন প্রকার খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদের পরিবর্তে পচনশীল জৈব বস্তু দ্বারা শুরু হয়? অপশান বিতে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে। বিভাগ ক্ষয়ে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2-এর দাগে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। প্রথমে রয়েছে কোন শ্রেণীর প্রাণীদের অন্তঃকঙ্কাল প্রতরণাস্থি দ্বারা গঠিত? কন্ড্রিচ থাইস। কি কন্ড্রিচ থাইস? 2 নম্বরে শিলমযুক্ত একটি পর্বের নাম লেখো। অ্যানিলিডা পর্ব। তারপর 3-এর দাগে প্রোটিনের তাপন মূল্য কত? 4 কিলোক্যালোরি পার গ্রাম। 4 নম্বরে মানবদেহে প্লীহার অবস্থান লেখো। পাকস্থলীর বাম দিকে। 5-এর দাগে শ্বসন তাপমোচী না তাপগ্রাহী প্রক্রিয়া? উত্তরটি হল তাপমোচী প্রক্রিয়া। 6 নম্বরে PGALDর পুরো নাম কি? ফসফোগ্লিসারালডিহাইড। ফসফোগ্লিসারল ডিহাইড।
7 নম্বরে এইডস রোগটি কোন ভাইরাসের সংক্রমণে হয়? HIV। 8 নম্বরে কোন মাছের লার্ভার বিকাশ আলোতে ভালো হয়? ইলিশ মাছের। 3 দাগ শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি। একই হচ্ছে ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত হলো ড্যাশ মনেরা। ড্যাশ কলার কোষগুলি মাছের আঁশের মতো দেখতে হয়, কলার কোষ। 3 নম্বরে HCl ক্ষরণ করে ড্যাশ কোষ, পাকস্থলীর কোষ। 3 থেকে প্রশ্নটা এখনই বলছিলাম না, একটু উত্তরটা যোগ করে দেবে। পাকস্থলীর প্যারাইটাল কোষ লিখবে, পাকস্থলীর প্যারাইটাল কোষ। বুঝতে পেরেছ? 4 নম্বরে চিংড়ির সাহসঙ্গ হলো ড্যাশ ফুলকা। 5 নম্বরে ড্যাশ মশকির দংশনের মাধ্যমে ডেঙ্গি রোগ ছড়ায়, এডিস। 6 নম্বরে বিভিন্ন প্রজাতির দ্বারা গঠিত আত্মসম্পর্কযুক্ত অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে ড্যাশ বলে, খাদ্যজাল বলে। এরপরে লক্ষ্য করো 4 দাগ বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাও। হাইড্রা নিডারিয়া পর্বের লাইসোজোম আত্মঘাতী থলি বলে। SCP খাদ্যের বিকল্প উৎস। অ্যান্টিবডি গ্লাইকোপ্রোটিন রূপান্তরক। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোষ নির্ভর অনাক্রমতা, টি লিম্ফোসাইট। এরপরে লক্ষ্য করো ঠিক ভুল, অর্থাৎ ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দিবে, গুণিতক চিহ্ন। একে রয়েছে বাস্তুবিদ্যার ক্ষুদ্রতম একক হলো পপুলেশন, এটা ভুল। ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়, ঠিক। সালোক সংশ্লেষে জল জারিত হয় কিন্তু কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, এটা ঠিক। বৃক্ষ থেকে খরিত পদার্থ হলো এরিথ্রোপোয়েটিন, ঠিক। অ্যান্টিজেনের যে নির্দিষ্ট অংশ অ্যান্টিবডির সঙ্গে আবদ্ধ হয় তাকে প্যারাটো বলে, ঠিক। মিথজীবী উদ্ভিদের শিকার জীবিতা বা প্রিডেশন নামক আন্তঃক্রিয়া দেখা যায়, এটাও ঠিক। বিভাগ গয়ে 6 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 12টি। প্রথমে রয়েছে ট্যাক্সন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে ট্যাক্সন কাকে বলে। পরের প্রশ্ন প্যারাগ্যাস্ট্রিক গহ্বর কি? উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বর প্রশ্ন ভাজক কলার দুটি কাজ লেখো। এই ভাজক কলার কাজ মোট 4টি কাজ দেখালাম, যে কোনো 2টি কাজ লিখবে। তোমরা বুঝতে পেরেছ? এখান থেকে 4টি কাজ আছে, যে কোনো 2টি কাজ লিখবে। 4 নম্বরে প্লাস্টিড কত প্রকার ও কি কি? এই যে প্লাস্টিডের শ্রেণীবিভাগ, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দ্বিসংবহন কাকে বলে? উত্তরটা দেখো, এখান থেকে শুরু করবে আর উদাহরণ পর্যন্ত লিখবে, এই এতটা। 2 মার্কের ছবি দেওয়ার দরকার নেই, তোমরা জেনে রাখো 3 মার্কের পরে। 6 দাগে হিল বিক্রিয়া কি? এলাকা হিল বিক্রিয়া এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এত পর্যন্ত লিখবে, এত পর্যন্ত। সবাত শোষণের রাসায়নিক সমীকরণটি লিখো। উত্তরটি দেখো, সবাত শোষণের রাসায়নিক সমীকরণ, এটা পুরোটা লিখবে। হলজৈব পুষ্টির পর্যায়গুলির নাম লেখো। লক্ষ্য করো হলজৈব পুষ্টির পর্যায়গুলির নাম হয়েছে খাদ্য গ্রহণ, পরিপাক ও পাচন, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ। কোষ প্রাচীরের 2টি কাজ লেখো। কোষ প্রাচীরে যে কোনো 2টি কাজ লিখতে বলেছে, আমি সবগুলি দেখাচ্ছি। কোষের আকৃতি প্রদান, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, 2টি কাজ হলো। আমি সবগুলো কাজ দেখিয়ে দিলাম, তোমরা এর মধ্যে যে কোনো 2টি কাজ লিখে নেবে। 10 নম্বরে অগ্নাশয়ের 2টি কাজ লেখো। এই যে অগ্নাশয় রয়েছে, অগ্নাশয়ের কাজ 2টি লক্ষ্য করো। এই যে নিঃসৃত উৎসৃত কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের সম্পূর্ণ পরিপাকে সাহায্য করে।
আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ লেখো। লক্ষ্য করো যে এখান থেকে শুরু করবে, অনেকগুলো প্রয়োগ দেখাচ্ছি, তোমরা যে কোনো দুটি লিখে নেবে। বারো নম্বরে অ্যান্টিজেন কি, এই যে অ্যান্টিজেন কি এখান থেকে শুরু করে এতটা লিখবে, অ্যান্টিজেন বলে এতটা লিখবে। পরের প্রশ্ন এমএমআর কি, এই যে এমএমআর কি লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, পুরোটা লিখে দেবে। এর পুরো নাম লেখো, পুরো নাম হলো মিজেলস মাম্পস রুবেলা। ম্যালেরিয়া রোগের উপসর্গগুলি লেখো, এই যে ম্যালেরিয়া রোগের লক্ষণ ও উপসর্গ এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন বিশ্ব খাদ্য সংকটের দুটি কারণ লেখো। এই বিশ্ব খাদ্য সংকটের কারণগুলি লেখো। জনবিস্ফোরণ, প্রাকৃতিক বিপর্যয়, শিল্প কারখানা। তিনটি কারণ দেখলাম, আরো দুটি দেখাচ্ছি, এই দেখে নাও, যে কোনো দুটি লিখবে তোমরা। কমেনসালিজম কি, উত্তরটি লক্ষ্য করো। সতেরো নম্বরে বাস্তুতন্ত্রের জীবজ শর্তাবলীর নাম লিখো। উৎপাদক, খাদক, বিয়োজক। বিভাগ ঘয়ে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি যে পর্বে দেখা যায় সেই পর্বের নাম ও ওই পর্বের একটি করে উদাহরণ লেখো। আচ্ছা, প্রথমে কি কি রয়েছে? কোয়ানোসাইট, নিমাটোসিস্ট, কম্বোপ্লেট, টিউবফিট, অস্ট্রিয়া। লক্ষ্য করো, একে একে আমি দেখাচ্ছি। এই যে কোয়ানোসাইট হচ্ছে পরিফেরা পর্বের অন্তর্গত, একটা উদাহরণ হচ্ছে সাইকন। নিমাটোসিস্ট নিডারিয়া পর্বের অন্তর্গত, উদাহরণ একটা হচ্ছে হাইড্রা। কম্বোপ্লেট টিনোফেরা পর্বের অন্তর্গত, একটা উদাহরণ হচ্ছে বেরো। টিউবফিট একাইনোডার্মাটা তারা মাছ, উদাহরণ তারা মাছ। আর অস্ট্রিয়া পরিফেরা পর্বের অন্তর্গত, স্পঞ্জ, উদাহরণ স্পঞ্জ। অথবাতে রয়েছে হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসটি সংক্ষেপে বর্ণনা করো। এই উত্তরটি দেখো, হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাস ভালো করে চক করে দেওয়া আছে, সবটি তুলে ধরবে। 2 নম্বরে তরল মোজাইক মডেল অনুযায়ী কোষ পর্দার গঠন বর্ণনা করো। এই যে এখান থেকে শুরু করবে, এই যে তরল এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। হায়ালোপ্লাজম কি, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে বিভিন্ন প্রকার সরল স্থায়ী কলার কাজ লেখো। এই প্যারেনকাইমা কলার কাজ, যে কোনো দুটি কাজ তুলে ধরবে। তারপরে দেখাচ্ছি কোলেনকাইমা কলার কাজ, যেখান থেকে এতটা, যে কোনো দুটি কাজ তুলে ধরবে। স্ক্লোরেনকাইমা কলার কাজ, এখান থেকে এতটা, যে কোনো দুটি কাজ তুলে ধরবে তোমরা। স্ক্লেরাইট কি, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখবে। তিন নম্বর রয়েছে সালোক সংশ্লেষের তাৎপর্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে কি ফ্লোয়েম লোডিং কি, দেখো উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে রক্তদঞ্চন পদ্ধতি সম্পর্কে লেখো। রক্তদঞ্চন পদ্ধতি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। পর্যায় 1, পর্যায় 2, পর্যায় 3।
এত পর্যন্ত লিখবে। মুক্ত সংবহন কাকে বলে, এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। 4 নম্বরে মানবদের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে নিম্নোক্ত অংশগুলি চিহ্নিত করো। অগ্নাশয়, পাকস্থলী, বৃহদন্তর, যকৃৎ। লক্ষ্য করো যকৃৎ আছে, অগ্নাশয় এখানটায়, পাকস্থলী, বৃহদন্ত্র, অথবাতে রয়েছে মানব দেহে রেচনতন্ত্রের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। গোবিনী, বৃক্ক, মূত্রাশয়, মূত্রনালী। এই বৃক্ক, ডান বৃক্ক, বাম বৃক্ক, যে কোনো একটি বৃক্ক আঁকবে। ডান গোবিনী, বাম গোবিনী রয়েছে, এই যে তার মূত্রনালী আর মূত্রাশয় বা মূত্রথলি। 5 নম্বরে অ্যান্টিবডির গঠন লেখো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে, ছবিটা দেখতে গেলে ভালো হয়। টিকাকরণের 2টি গুরুত্ব লেখো। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নেবে, আমি তোমাদের এইখান থেকে দেখে দিচ্ছি। এই পর্যন্ত এখান থেকে শুরু করে এত পর্যন্ত দেখালাম, তোমরা এখান থেকে উত্তরটি একটু ঠিক করে খুঁজে লিখে নেবে, বুঝতে পেরেছ? অথবা মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অনাক্রমতায় সাহায্যকারী একটি কোষ ও একটি অঙ্গের নাম লেখো। একটি কোষের নাম শ্বেত রক্তকণিকা, একটি অঙ্গের নাম প্লীহা। পরের প্রশ্ন 6, শক্তি প্রবাহের পর্যায়গুলি বর্ণনা করো। উত্তরটি দেখো, শক্তি প্রবাহের পর্যায় এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। বন ধ্বংসের 2টি কারণ লেখো। উত্তরটি লক্ষ্য করো, বন ধ্বংসের যে কোনো 2টি কারণ লিখবে, আমি অনেকগুলো দেখাচ্ছি কারণগুলো। অথবা রয়েছে পপুলেশন বৃদ্ধি নিয়ন্ত্রণকারী শর্তগুলি সম্বন্ধে লেখো। এখান থেকে শুরু করো, উত্তরটি দেখে নাও পরপর। এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, কমিউনিটি কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।